দেখে নাও। চলো কড়াই নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কিসের ভিডিও। তো আজকে আমি বানাবো দই কাতলা। তো তাই আগে ভাবলাম তো আমাদের গাছে আজকে খুব ফুল ধরেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রতিদিনই প্রচণ্ডই ফুল ধরে, অনেকেই নিয়ে যায়। আর এটা কি গাছ দেখালাম সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো গোলাপ ফুল গাছে কুড়িয়ে এসেছে। আর এর আগে প্রচণ্ড রোদ্দুর হচ্ছিল, ঠিকঠাক করে ফুটতে পারছিল না। আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, গোড়ায় জল জমে যাচ্ছে। তো চলো যাই হোক, যা যাক রান্নাঘরে। তো দই কাতলা বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছ বড় বড় সাইজের আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর কি কি মশলা লাগছে সেগুলো তোমরা দেখে নাও। চলো, তো এই যে দেখতে পাচ্ছ কি কি মশলা লাগছে, চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। লাগছে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লাগছে আদা বাটা, টমেটো, কাজু, মগজ আর রসুন, আর লাগছে টক দই। আর মাছটা ম্যারিনেট করার জন্য অল্প একটু লেবুর রস, লাগবে ঘি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এই মশলাটা শিলনোড়ায় করে বেটে নিই। তো চলো, প্রথমে আমি মশলাটা করার আগে মাছটা ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো মাছটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব, তার জন্য আমি লেবুর রস দিয়ে দেব, আর দেব লবণ, তো লবণ আর লেবুর রসটা দিয়ে ভালো সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো এটা 4 থেকে 5 মিনিট ম্যারিনেট করা থাকবে। আর এইদিকে আমি আগুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক আর আমি ওইদিকে বাটনাটা করে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভালো করে গরম না করে নিলে মাছটা কড়াইতে লেগে যাবে, তাহলে সব মাছ ভেঙে যাবে, আমার মাছ ভাজাটা ভালো হবে না। তো এবার এই যে তেলের উপরে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিয়েছি। এতে আমি কিন্তু হলুদ দিইনি, হলুদটা স্কিপ করেছি। জাস্ট একটু লবণ আর লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে এবার তেলের উপরে দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো চলো মাছগুলো আমি ভাজতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, তো এইদিকে মাছটা ভেজে নিই আর আমি এদিকে দেখো শিলনোড়াতে বাটনাগুলো করে নিচ্ছি। আর শিলনোড়াতে যে বাটার মশলাটা সত্যি টেস্টি আলাদা হয় তরকারির। তো এই দিকে দেখো বাটনা করতে করতে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি একদম সুন্দরভাবে। তো এবার মাছগুলো আমি তুলে নেব। দেখো তো কড়াইতে আমার মাছ ভাজার একটু তেল ছিল, আমি সাথে আর একটু তেল দিয়ে দিলাম। দেখো তো তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম, তো সেই মশলাটা আমি বেটে নিয়েছি, সেটা এবার আমি তেলের মধ্যে দিয়ে এবার এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব আস্তে আস্তে জাল দিয়ে। বেশি জোরে জাল দেওয়া যাবে না, কারণ এখানে কাজু বাদাম মগজ আছে, সেগুলো পুড়ে যেতে পারে। তো ওইদিকে আমি মশলাটা কষাচ্ছি আর এদিকে দেখো আর একটা আমি মশলা তৈরি করে নেব। এই যে দইটা, এটা আমাদের ঘরে পাতানো দই। তো এই দইটার মধ্যে আমি কিছুটা জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো নিয়ে নিলাম। এবার এটার সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ,
স্বাদ মতো হলুদ গুঁড়ো। তো এবার এই পেস্টটাকে সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব, তারপরে ওই যে মশলাটা আমি কষাচ্ছি তার মধ্যে দিয়ে দেব। আর দইটা দিয়ে বেশি সময় কষানো যাবে না, কারণ দইটা বেশি সময় কষালে একদম পুরো নিচে ধরে লাগবে, মশলাটা আর ভালো লাগবে না। তো এবার আমি এই যে দেখতে পাচ্ছ মশলাটা কষিয়েছি, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটা এবার দিয়ে দেব। এবার সুন্দরভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেবো। দইটা দিয়ে না বেশি সময় ভাজা যাবে না, তাহলে খারাপ হয়ে যাবে। একটু হালকা তেল ছেড়ে দিলেই আমরা জল ঢেলে দেবো। দই লেগেছিল আমার বাটিতে, সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো তো আমার আরো একটু জল লাগবে। তো এই দই কাতলাটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর এই যে দেখতে পাচ্ছ ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম আমি, কাতলা মাছ, সেই মাছটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। তো চলো দেখো। কাতলা মাছের পিসগুলো কিন্তু দারুণ করে দিয়েছে আমার। বড় ছিল মাছটা, তাই না? দই কাতলা বানাচ্ছি আর আমার শাশুড়ি মা কি করছে দেখো। কি করছো মা তুমি? আবারও আমসত্ব দেবে? ছেলে মেয়ে সব বাইরে বাড়ি আসবে, ও আরো আম খেতে পারলো না। তোমাদের দাদা ভাই ফোন করেছে, তো চলো একটু নেড়ে দিই। তো এটা আস্তে আস্তে জাল দিয়ে হতে থাকো। চলো। তো দেখতে পাচ্ছ দই কাতলাটা আমার প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এই যে দেখো কিছু কিশমিশ দিয়ে দিলাম উপর থেকে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। দই কাতলা হবে আর ঘি তো না হলে তো চলবেই না, তাই উপর দিয়ে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো চলো এবার আমার এই যে দই কাতলাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর এই যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তো এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাতে এরকম একটা কাতলা মাছ, দই কাতলা, তো সত্যি খুবই ভালো লাগবে। তো চলো এবার নামিয়ে নেব। তো দই কাতলা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমরা গরম গরম ভাতের সাথে খেয়ে নিই, আর তোমরা চলে আসো। তো চলো। তো এই যে দেখো রান্নাবান্না করে চান টান করে পুরো চলে এসেছি রান্নাঘরে। তো এই যে গরম গরম ভাতের উপরে মা নিয়ে নিচ্ছে দই কাতলা, আর গ্রেভিটা সুন্দর হয়েছে। তো চলো এবার দেখা যাক মা খেয়ে কী বলে। আর সাথে নিয়ে নিচ্ছে একটা লেবু। তো চলো এবার দেখা যাক শাশুড়ি মা আমার খেয়ে কি বলে। তো এক্সপ্রেশন তো দেখতে পেলে খুবই সুন্দর হয়েছে। আর ওই দিক থেকে তো আমার মেয়ে বলছে ওটা মেয়ে দারুণ, দেখতে পাচ্ছ হাতটা ওর দেখা যাচ্ছে, দারুণ দেখাতে বলছে। আর সাথে এই যে একটু লেবু আর এই দই কাতলা, ওহ পুরো জমে গেছে। তো চলো তোমরা চলে এসো। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা খেয়ে নিই। আর এই যে দেখো কাতলা মাছটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম পুরো তেল তেল নরম। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।